ভালো আছেন সবাই? ভোর কোথায়? আসমা বেগম খানিক হেসে বলল, ভালো আছি আমরা। তুমি কেমন আছো টুম্পা? তোমার ছাত্র তো স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, এখনো ওঠেনি। মিনু, এই মিনু। মিনুকে ডাকতে থাকে। মিনু না এসে আবার এসে উপস্থিত হয় সেখানে। মিনুর মাথাটা ধরেছে, আমায় বলেন ম্যাডাম। ভোরকে তুলে দাও, ও টিচার এসেছে। ছেলেটা এখনো খায়নি। আর টুম্পা, তুমিও যাও, বসো গিয়ে। আভারি সাইজা নিয়ে চলে গেল উপরে, পিছু পিছু টুম্পা। তারা রুমে গিয়ে দেখে ভোর শুয়ে আছে, হাত পা ছড়িয়ে, পরনে স্কুল ড্রেস, টাই, আইডি কার্ড, ড্রেসিং টেবিলের উপর। সূর্যরা নিচে পড়ে আছে, মোজো এখনো পায়ে। আভারি গিয়ে ডাকে তাকে। ভোর গড়াগড়ি খেয়ে বিড়বিড় করে আবারও শুয়ে পড়ে। টুম্পা হেসে এগিয়ে তার মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকে। ভোর খানিকটা বিরক্ত হয়ে চোখ খুলে সামনে মিস টুম্পাকে দেখে ভ্রুযুগল কুচকে জিজ্ঞাসা করে, মিস, আপনি এত ভোরে কেন এসেছেন? আমি এখন পড়বো না, বিকেলে পড়বো। এখন ঘুমাবো। আব্বু। বলেই বিছানা হাতড়ে বাবাকে খুঁজতে থাকে। না পেয়ে ঝট করে উঠে বসে আব্বু বলে। আভারি এসে কোলে তুলে নেয়। টুম্পা মুচকি হেসে বলে, ভোর, এখন সকাল নয়, বিকেল। ঠিক সময় এসেছি আমি। তুমি তো স্কুল থেকে ফিরে ড্রেস চেঞ্জ না করে ঘুমিয়ে পড়েছো। এতক্ষণ ঘুমিয়েছিলে ভাবা যায়? যাও, ফ্রেশ হয়ে এসো। আমি স্টাডি রুমে বসছি, তোমার জন্য সারপ্রাইজ আছে। ভোরের ঘুম ছুটে গেছে ততক্ষণে। সারপ্রাইজের কথা শুনে চোখ মুখ উজ্জ্বল হয়। আভারির কোল থেকে নেমে রুম্পার কাছে গিয়ে মিষ্টি হেসে বলে, কি সারপ্রাইজ মিস? এখনই দিন। টুম্পা হেসে তার গালে চুমু দিয়ে বলল। আগে ফ্রেশ হয়ে আসো, তারপর, বুঝলে? ভোর মাথা নেড়ে বড় আলমারি খুলে ভিতর থেকে টি শার্ট ও হাফ প্যান্ট নিয়ে দৌড় লাগায় ওয়াশরুমে। সারপ্রাইজ পেতে যে ভোরের খুবই ভালো লাগে। আভারি বেরিয়ে যায়। ছেলেটা সেই সকালে খেয়েছে, তারপর থেকেই না খাওয়া। কিছু খাবার আনা যাক। ওয়াশরুম থেকে বেরিয়ে ভোর কোনো মতে তোয়ালে দিয়ে মুখ মুছে স্টাডি রুমে যায়। তাদের ঘরের সাথে লাগোয়া রুম। সেই রুমকে ছোট খাটো লাইব্রেরি বলা যায়। রুমের দেয়াল ও তাক জুড়ে বিভিন্ন ধরনের বই, উপন্যাস, কাব্যগ্রন্থ, ছোট গল্প, পাঠ্য বই, একাডেমিক বইসমূহ, গবেষণামূলক সনেট, নভেল ইত্যাদি ইত্যাদি। রুমে একটা চেয়ার টেবিল সহ ছোট্টখাটো বিছানা পাতা আছে। আর বই ছাড়াও ভোরের খেলনায় ভর্তি রুম। ভোর রুমে ঢুকে তড়িঘড়ি মিসকে সালাম দিয়ে ব্যাগ টেবিলে রেখে চেয়ারে বসে বলে, আমার সারপ্রাইজ। টুম্পা হাসে। ছেলেটা তো আদুরে না, মনে হয় টুপ করে খেয়ে নিতে পুরো এই রসগোল্লা। আর ছেলের বাবা তো মাশাল্লাহ চমচম। সে প্রথম দেখায় তার অ্যাটিটিউড, পার্সোনালিটি আর মার্জিত স্টাইল দেখে বিরাট ক্রাশ খেয়েছে। যদিও সে জানে তার ক্রাশ খাওয়া পুরাই লস প্রজেক্ট, তবুও ভোর মিসকে চুপ থাকতে দেখে তার হাত ঝাঁকিয়ে ডাকে। টুম্পার সম্বিত ফেরে। ভোরের গাল টিপে কাঁধের ব্যাগ থেকে একটা বাটি বের করে ঢাকনা খুলে ভোরের দিকে বাড়িয়ে বলে, তোমার জন্য আলুর পরোটা। তুমি খেতে চেয়েছিলে না, আমি বানিয়েছি স্পেশালি তোমার জন্য, নাও। ভোর বাটি হাতে নিয়ে নাক কাছে নিয়ে শ্বাস নেয়। সেই ঘ্রাণ বেরিয়েছে। তার খিদে যেন তরতর করে বৃদ্ধি পায়। মিসকে কোনো মতে ধন্যবাদ জানিয়ে অল্প ছিঁড়ে নিয়ে গপাগপ মুখে পুরে নেয়। মুখে নিয়ে অনেক মজা পায়। আলুর পরোটা পিস পিস করে কেটে রাখা হয়েছে বাটিতে, না আটার জন্যে। পাশে গরুর কলিজা ভুনা। ভোর অনভিজ্ঞ হাতে পরোটা দিয়ে সেটা গপাগপ মুখে নেয় পুনরায়। মুখে গালে লেগে একাকার। তবে সেটা ভাবার সময় নেই যে অনেক খিদা পেয়েছে তার। টুম্পা হেসে টেবিলের পাশে টিস্যু বক্স থেকে টিস্যু তুলে নিয়ে ভোরের মুখ মুছে দেয়। ভোর মিষ্টি হেসে ছোট হাতে পরোটা মিসের মুখেও দেয়। টুম্পা বিনা বাক্য ব্যয়ে মুখে নেয়। ভোর হাসে। তার মন খারাপই দূর হয়ে গেছে খানিকটা যত্ন ও ভালোবাসার ছোঁয়ায়। স্কুল থেকে এসে ড্রেস খুলে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমাতে যাবে, তার আগে নয়, বুঝলে? ভোর মাথা নাড়ে। মুখে পরোটা আছে বলে কথা বলতে পারছে না। এরই মধ্যে আভারি আসে ট্রেতে নুডলস নিয়ে, 2 বাটির সাথে 2টো পানির গ্লাস। ভোরের টিচার ও ভোরের জন্য। ভোর তাকে দেখে বলে, মিসকে দাও, আমি সারপ্রাইজ খাচ্ছি। আলুর পরোটা অনেক টেস্টি। মিনু খালাকে বলবো বানিয়ে দিতে। তবে তুমি কিন্তু বাবাকে বলবে না পরোটা খাওয়ার কথা। বললে তোমার সাথে আরই। আভারি চোখ পাকায় খানিকটা। মিসের সামনেই বলছে। টুম্পা চোখ ছোট ছোট করে বলে, আমার আনা খাবার খেলে তোমার আব্বু বকবে, আর আপনি বলে দেন সব স্যারকে। আভারি হে হে করে হেসে বলে, ছোট বাচ্চা কি থেকে কি বলে, কিছু মনে করবেন না। আর ভোর বাবার পরীক্ষা শনিবার থেকে, এই শনিবারেই আমি গেলাম। এই নুডলস দুইজনে শেষ করবেন। বলেই চলে যায়। টুম্পা গাল ফুলিয়ে বলে, আমি কিছু দিলে তোমার বাবা বকে? ভোরও বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। মিষ্টি হেসে বলে, না না মিস, কিছু বলে না।
তখন মজা করে বলেছি। দুপুরে ঝিরিঝিরি বৃষ্টির পর দিনটি সূর্যের উকিতে ঝলমল করলেও আবারও মেঘমল্লারের আগমনে আকাশে তার কালো ঘনঘটা ছেয়ে আছে। দক্ষিণ দিগন্ত থেকে মেঘমল্লার যেন চোখ পাকিয়ে তাকিয়ে আছে নীরব গম্ভীর মুখে, যেন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। সাথে হালকা ইলশেগুড়ি বৃষ্টি, বাতাস নেই ছিটে ফোটাও। ঝর্ণা হয়ে কি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কে জানে। সব ওপরওয়ালা লীলা খেলা। পাতা রাস্তার পাশে স্কুটি থামিয়ে ফুটপাতের দোকান থেকে ভুট্টা পোড়া, পেঁয়াজি, কলার চপ, ভাজা বাদাম, ছোলা কিনল। বর্ষণের সময় ঘরে বসে এসব ভাজিপুরির সাথে আড্ডার তুলনা হয় না। আর লতা আপু আছে, আড্ডা জমে যেন ক্ষীর হবে, তাই এসব কেনা। পাতা সব কিনে নিয়ে স্কুটিতে রেখে হেলমেট পরে যেই না স্টার্ট করবে তখনই এক বিরক্তিকর কণ্ঠ আওয়াজ কর্ণঘরে এসে বাড়ি খায়। পাতা মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে পাশে তাকায়। এই জানোয়ারের বাচ্চা এখানে! অবশেষে যেখানে ভিড়ভাড় থাকে সেখানে একে পাওয়া যাবে। বাজার, স্টেশন, লোকাল বাস ইত্যাদি জায়গায় মেয়েদের গায়ে হাত দিয়ে খুব মজা পায় কিনা শালা মাগির বাচ্চা। পাতা মামুনি যে, স্কুল শেষে বাড়ি যাচ্ছ বুঝি এই বৃষ্টিতেই? পাতা দাঁত কিরমির করে জবাব দেয়, তো কি আপনার মতো ভিড় ভাট্টায় চিপায় চাপায় অন্যকে হ্যারাস করব নাকি মন্ডল কাকা? লোকটা গায়ে মাখল না, বরং বিশ্রী ভঙ্গিতে চোয়ালে হাত বুলিয়ে লালসা ভরা দৃষ্টিতে পাতাকে আগাগোড়া পরখ করলেন। হালকা ইলশিগুড়ি বৃষ্টিতে পাতা ভিজে গেছে খানিকটা। পরনের গোল জামা শরীরের সাথে লেপ্টে, মাথায় স্কার্ফ থাকলেও সেটা পুরো শরীর ঢাকতে অক্ষম। পাতা তার দৃষ্টি লক্ষ্য করে তীব্র ঘৃণায় থু ফেলে স্কুটি টানতে নিলে শুক্লা মণ্ডল সামনে দাঁড়িয়ে আটকায়। চলে যাচ্ছ কেন মামুনি? তোমার আঙ্কেল বৃষ্টিতে আটকে গেছে, একটু লিপ দাও তো, তোমারও ভালো লাগবে সাথে আমারও। দেখো ভিজে জামা শরীরে লেপটে গেছে, শীত করছে নিশ্চয়ই। আমি পেছনে গাল লেগে বসলে উষ্ণতা পাবে অনেক, আর তোমার নরম নরম শরীরে হাত বুলিয়ে দিলে অনেক আরাম পাবে। সত্যি বলছি, তুমি তো ছোট নও, যুবতী মেয়ে, একা থাকা কি যে কষ্ট বুঝি তো। আঙ্কেল কষ্ট ঘুচিয়ে আরাম দেবে। পাতার কান গরম হয়ে যায়। লোকটার কথায় গা গুলিয়ে আসে রাগে। শুকনা মণ্ডল জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বিশ্রী ইঙ্গিত দেয়। পাতা আর চুপ থাকে না। স্কুটি থেকে নেমে দাঁত কটমট করে শুক্লা মণ্ডলের গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় লাগায়। শুয়োরের বাচ্চা, মেয়ে দেখলেই জিভ লক লক করে, হ্যাঁ? পিনিক উঠে রে কুত্তার বাচ্চা, মনে হচ্ছে জুতা খুলে পিটাই। শালা জানোয়ার, তুই লুচ্চা, তোর মা মেয়েকেও রেহাই দিতি না, হ্যাঁ? এই জন্যই আল্লাহ মেয়ে দেয়নি ঘরে। লজ্জা করে না রে মেয়ের বয়সী মেয়েকে খারাপ প্রস্তাব দিতে? অমানুষের বাচ্চা, ভিড়ভাট্টা দেখলেই ঢুকে পড়ে। মেয়েদের গায়ে হাত দিতে ভালো লাগে, হ্যাঁ? হাত কেটে শকুনে খাওয়াবো, আর কখনো হাত দিলে কেটে হাতে ধরিয়ে দিব। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, শালা 12। হিসিয়ে বলে পাতা স্কুটিতে বসে চলে যায়। জানোয়ারটা মুডটাই নষ্ট করে দিয়েছে। পেছনে ফেলে যায় জ্বলন্ত চোখে চেয়ে থাকা মানুষরূপী হায়নাকে। শুক্লা গালে হাত দিয়ে দাঁড়িয়ে পাতার প্রস্থান দেখে। মাগিকে দেখতে নরম শোভাই লাগতো, এভাবে পাবলিক প্লেসে থাপ্পড় মারা সাহস দেখাবে সে জন্মেও ভাবেনি। যাই হোক, শিক্ষা একটা দিয়েই ছাড়বে। শুক্লাকে তো চেনে না। আশেপাশে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে দেখছে, কেউ কিছু বুঝে উঠতে পারছে না কেন মারলো মধ্যবয়স্ক লোকটিকে। একজন লোক বলল, একলা মেপে হয়তো জিভ চাটছিল তাই দিয়েছে একটা। এই লুচ্চা শালাদের ন্যাংটা করে পেটানো উচিত। শুক্লা তার দিকে এক পলক চেয়ে চলে গেল। পাবলিক খেপে গেল। সর্বনাশ, ভালোই ভালোই কেটে পড়া যাক। বৃষ্টি ভেজা বিকেল, বেশ ভালোই বাড়িধারা বইছে ধরণীতে। তীব্র কাঠখড়ার পরে একটু স্বস্তির বর্ষণ। পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাওয়া ফসলি ক্ষেত যেন বৃষ্টি পড়ার সাথে সাথেই শুষে নিচ্ছে, যেন কয় জনমের তৃষ্ণায় ছিল। ঝুমঝুম বর্ষণের শব্দে পরিবেশ যেন এক অনন্য সুরে ভেসে বেড়াচ্ছে, যে সুরে ক্ষণিকের জন্য হলেও গ্লানি, দুঃখ, হতাশা, চাপ ও মন খারাপি, নিঃসঙ্গতা ভুলিয়ে দিয়ে মনে একরাশ প্রশান্তিতে ভরিয়ে তোলে। লতার ঘরের বেলকনিতে বসে আছে সবাই। লতা, পাতা, লুবমান, লাবিব, লাবণী, আক্তার। ছোট্ট রুম্পা বৃষ্টিতে মজার ঘুমের স্বাদ নিচ্ছে। কারেন্ট নেই, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই গায়েব। এটা বাংলাদেশের জাতীয় সমস্যা বলা চলে। ঝড়, মেঘ, বৃষ্টি শুরু হলো তো কারেন্ট। শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। পাতার আনা ভাজি, পুরি, বাদাম, কালাই, ছোলা সবাই মুখে নিয়ে টুকটাক গল্প করছে। পাতাও টুকটাক গল্প করছে, তবে তার মনটা একটু বিক্ষিপ্ত হয়ে আছে। তখন মণ্ডলকে ওভাবে মেরে ভুল করেনি তো? ভুল অবশ্যই না, কিন্তু নিজের কোনো বিপদ ডেকে আনেনি তো? ভরা হাজার ওভাবে থাপ্পড় মেরে গালিগালাজ, নিশ্চয়ই তার উপর ক্ষেপে গেছে। যদি কোনো ক্ষতি করে খানিকটা ভয় হয় তার। সে চালাক চতুর না হলেও ভীতু নয়, তবে অন্ধকারে বেশ ভয় পায় সে ছোটবেলা থেকেই, আর অতি সাহসী না। তখন মণ্ডলের বিশ্রী কথাবার্তা ইঙ্গিতে মাথা গরম হয়ে যায়। কিভাবে যে থাপ্পড়টা মেরে দিল সে নিজেও জানে না, তবে গালিগালাজ সেটা সে ভালোই দিতে পারে। ওই বাড়ি
পাভেলের দাদির থেকে শেখা। লাবিব লুবমানের কোলে বসে আবদার করে। মামু চল না বৃষ্টিতে ভিজে, অনেক মজা হবে। লতা চোখ পাকিয়ে বলে, সাহস তো কম না তোর, ভয় করে না আমাকে এক থাপ্পড় দিয়ে ভেজার শখ মিটিয়ে দিব। লাবণী আক্তার হেসে নাতির গালে আদর করে বলে, বকছিস কেন ভাইকে? বাচ্চা ছেলে, লাবিব বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে তো। তাছাড়া এখন বিকেল, কাল দুপুরের দিকে হলে ভিজো। লাবিব হেসে মাথা নাড়ে। লতা মাকে বলে, মা একদম আশকারা দেবে না, দেখো মাথায় উঠে হিপ হপ ডান্স করবে, এক্কেবারে বদমাইশ। বিকেলে সকালে আর সন্ধ্যা, মোট কথা বৃষ্টিতে ভেজা বারণ, এক্কেবারে হাই অ্যালার্ট জারি করেছে ওর আব্বু। কি হবে একটু ভিজলে? ছোটবেলায় না তোরা কত ভিজতি, না করলেও শুনতি না। লাবিব ভেঙচি কেটে বলে, নিজে ছোটবেলায় ভিজলে সমস্যা নেই, অথচ আমার বেলায়। লতা বাদামের খোসা দিয়ে লাবিবকে ঢিল মেরে বলে, আমরা তো তোদের মতো বজ্জাত ছিলাম না বুঝলি, আর মেয়েদের মতো ভেঙচি কাটিস কেন, একদম মুখে মারবো। লাবিব মুখ ফুলিয়ে নেয়। তার মা এমনই, বকার সময় বকে ঝকে কানের পোকা মেরে ফেলবে, আবার আদরের সময় আদর করে কুল পায় না। লুবমান বোনের খিটখিটে মেজাজ দেখে বলল, আবু তুই বেশি বেশি করিস, কথায় কথায় রেগে যাস, ঝাড়ি মারিস। কেমন খিটখিটে, পাতাকে দেখ শান্তশিষ্ট ভদ্র। লতা লাবণী পাতার দিকে চায়। লাবিবও সাইজা নিয়ে বলে, মামু ঠিক বলেছ, দাদু খালামুনি কত ভালো, একটু রাগ নেই, মিষ্টি মিষ্টি কথা বলে। লতা চোখ ছোট ছোট করে বলে, তাই আমি বুঝি তিতা কথা বলি? লাবিব উপর নিচ মাথা নাড়ে। লতা তার মাথায় চাটি মেরে বলে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ, আর পাতা, আব্বুকে ফোন করে বল আলুর চপ আর পেঁয়াজু নিয়ে আসতে, আমার ফুল টাকা নেই। পাতা চমকপ্রদ হয়ে যায়। সে বাবাকে কল করবে, কখনো না। সে না করবেই, তার আগেই লুবমান জোর করে, এই পাতু কল কর, না করলে খবর আছে, এখনই কর। পাতা না ইশারা করে। লতা লুবমান চোখ রাঙায়। লাবণী একটার ভ্রুকুচকে ধমকে বলে, বাপকে ফোন করতে এত ঢং কিসের, জলদি কর। পাতা মায়ের ধমকে কাচুমাচু করে নিজের ফোন বের করে কল করে। রিং হচ্ছে, সাথে পাতার মন দুরু করছে। আতিকুর ইসলাম ফোন রিসিভ করে হ্যালো বলতে পাতা সালাম দিয়ে বলে, আব্বু আমি পাতা। আতিকুর ইসলাম অবাক হয় খানিকটা। পাতা কল করেছে, সচরাচর না সে পাতাকে কল করে না পাতা তাকে। আজ হঠাৎ, বলো। পাতা কোথায় তুমি, কখন আসবে? কাছারিতে বৃষ্টির শেষ হওয়ার নামই নেই, তাই আসতে পারছি না, এই একটু কমলেই আসবো। পাতা আমতা আমতা করে এখন কি বলবে। লতা ইশারায় বলতে বলে ভাজিপুরির কথা। পাতা ঢোক গিলে বলে, আব্বু লতা আপু আলুর চপ পেঁয়াজি আনতে বলেছেন, আসার সময় নিয়ে এসো। আচ্ছা, আর কিছু লাগবে তোমার? লাবিব আর লোবমানের? পাতা চোখে হাসে অল্প। আজ আব্বু একটু হলেও তার কথা ভাবছে। তার চপ এনো, আর কিছু না, আর সাবধানে এসো। রাখছে। পাতা ফোন কেটে গেলেও কানে ধরে রাখে। আজকের দিনটা মন্দ নয়। বাবার একটু যত্নে সব ক্লেশ যেন কেটে গেছে। সে এমনি অল্প স্বল্প যত্ন ভালোবাসা চায় বাবা মায়ের কাছ থেকে। একটু ভালোবাসুক, স্নেহের হাত মাথায় বুলিয়ে বুকে স্থান না দিলেও দূরে না ঠেলে দেয়। আর অরুণ সন্ধ্যার পরপরই বাড়ি ফিরে। আর ছেলের মন খারাপ শুনে কি আর কাজে মন বসে? তবুও সন্ধ্যা পর্যন্ত কাজ করে গেছে। ছেলেটা তার কলিজা। অরুণ ছেলের মন খারাপ ভ্যানিশ করতে একটা বিড়াল এনেছে, তার বিড়াল প্রেমী বন্ধু তমালের থেকে। ধবধবে সাদা বিড়াল, টার্কিশ অ্যানগোরা বিড়াল, দেখতে এমনিতেই কিউট। এই সাদা বিড়ালটা আরও আদুরে। ভোর সেবার তমালের বাড়িতে কোনো এক অনুষ্ঠানে গেলে বিড়াল দেখে বায়না করে সে নিয়ে যাবে। এটা তমালও দিতে চায়, না করে না, কিন্তু বাদশা দে অরুণ। ভোর তখন 3.5 বছরের হবে হয়তো। বিড়ালের আঁচল লাগে যদি। আর তাছাড়াও তার এসব বিড়াল ফেরাল একদম পছন্দ নয়, কেমন গা ঘেঁষে, তাই নিয়ে আসেনি। ভোর মুখ ফুলিয়ে বাড়ি এসেছিল, পরে ভুলে গেছে। আজ দুপুরে যখন আভারের কাছ থেকে ভোরের মন খারাপ শুনলো, তখন বিড়ালের কথা মাথায় আসে। তমালকে ফোন করে বিড়ালের কথা জানায়। সন্ধ্যায় সেখানে গিয়ে নিয়েও আসে সাথে। অরুণ বিড়ালের খাঁচা নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে। সেখানে বসে আনিকা পড়ছে। আসমা বেগম তার পাশে বসে পড়াশোনা তদারকি করছে। রুবি ছেলেকে সবজি খিচুড়ি খাওয়ানোর চেষ্টায়। আরিয়ান হাঁ করে ফোনের দিকে চেয়ে। অরুণের বুঝতে অসুবিধা হয় না, আরিয়ান খেলা দেখছে। আদুরি নুডলস খাচ্ছে বসে। তাকে দেখে একগাল হেসে মুখে নুডলস নিয়ে জিজ্ঞাসা করে, ভাই আজ এত জলদি, আর হাতে ওটা কি? সবাই অরুণের দিকে চায়। আনিকাও পড়া বাদ দিয়ে চায় চাচ্চুর দিকে। অরুণ খাঁচাটা উঁচু করে দেখিয়ে বলে, বৃষ্টির দিন তাই একটু জলদি এলাম। ভোর কোথায়? ওর জন্যই আনলাম বিড়ালটা তমালের বাড়ি থেকে। আদুরি নুডলসের বাটি সোফায় রেখে চট করে উঠে এসে খাঁচা খুলে বিড়াল শাবকটি বের করে বলে, কি কিউট, এটা তো বাচ্চা, এত সুন্দর দেখতে। কি বিড়াল এটা? আমার তো অনেক পছন্দ হয়েছে। আর তোমার ছেলে ঘরে খেলছে,
পড়তে বসতে বললাম, বলল সব পড়া শেষ, মিস টুম্পার কাছে পড়েছে। আনিকা উঠে আসে, তবে বিড়াল শাবকটিকে ধরতে সাহস পায় না, সে ভয় পায়, খামচি না দিয়ে দেয়। রুবি মেয়েকে টেনে ধরে বলে, একদম কাছে যাবে না, আঁচড় কাটবে। আসমা বেগম নাক সিটকায়, ছি, এটা তোর ঘরবাড়ি নোংরা করে ফেলবে। বিড়াল এক নাম্বারের চোর হয়। আদরি বিড়ালকে কোলে নিয়ে আদর করছে, বোঝাই যাচ্ছে তার বেশ পছন্দ হয়েছে। আর তাছাড়া 90% মেয়েরাই বিড়াল ভক্ত কিনা। অরুণ বিড়ালের খাঁচাটি টেবিলের উপর রেখে আসমা বেগমকে বলে, ছোট মা, এটার জাত ভালো, টার্কিশ ইনগোরা। ঘরবাড়ি নোংরা করবে না, 2-1বার পটির জায়গায় দেখিয়ে দিলে সেখানেই করবে। আর খামচিও দেয় না বেশি, সারাদিন ঘুমিয়ে কাটায়। তবে চুরির গ্যারান্টি দিতে পারছি না। আরিয়ানের এসবে মনোযোগ নেই, সে খেলায় মত্ত। আশেপাশে এখন ঝড় তুফান হয়ে গেলেও তার খবর পাওয়া মুশকিল। আসমা বেগম অরুণের কথা শুনে খানিকটা আশ্বস্ত হলেন। আদুরি বিড়ালের গা বুলিয়ে ভাইকে বলল, এ তো আদুরে না বিড়ালটা, ঠিক ভোরের মতো। নাম কি ওর? অরুণ কাঁদ উচিয়ে বলল, টম এন্ড জেরি না, বান্টি কি যেন নাম, খেলে নেই। তোর পছন্দ হলে তুই রাখ, ভোরকে আরেকটা এনে দেবো। কি যে বলো না বড় ভাইয়া, রাজকুমারের জন্য আনা জিনিস আমি নেব? ওকেই দাও, আর বাড়িতেই তো থাকছে এটা, আমিও আদর করব। রাজকুমারের হোক বা আমার, কি আসে যায়। যাও তোমার ছেলের কাছে নিয়ে যাও, আজ কেমন মুড অফ দেখলাম। বলেই বিড়াল শাবকটিকে খাঁচায় রেখে দিল। শাবকটি মেও করে উঠলো, সে খাঁচায় থাকবে না, কোলে নাও, আদর করো। অরুণ খাঁচাটি নিয়ে দাঁড়িয়ে পড়ল। যাই, মহারাজ আবার কি নিয়ে মন খারাপ করে বসে আছে। আর আনিবুড়ি, তোমার জন্য আইসক্রিম আছে, ভোরকে দেখাবে না, ওর ঠান্ডা খাওয়া যাবে না, তুমি চুপি চুপি খেয়ে নিও। আনিকা হেসে বলল, লাভ ইউ চাচ্চু। লাভ ইউ টু আনিবুড়ি। বলে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। ছেলেটার জন্য মন ছটফট করছে সেই দুপুর থেকেই, কখন কোলে নিয়ে আদর করবে। অরুণ তস্ত পায়ে রুমে প্রবেশ করে, এদিক ওদিক তাকিয়ে ভোরকে খুঁজে। বিছানায় নজর যেতেই দেখে ভোর গুটিসুটি মেরে কমফোর্টার পেঁচিয়ে শুয়ে আছে। অরুণ খাঁচাটা নিচে রেখে দ্রুত পায়ে বিছানায় বসে ছেলের মাথায় হাত দিয়ে উদ্বেগ ভরা কণ্ঠে ডাক দেয় ছেলেকে, আব্বু কি হয়েছে? অবেলায় শুয়ে আছো যে? আব্বু শরীর খারাপ লাগছে? জ্বর তো নেই আব্বু? ভোর ঘাড় ফিরিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, এমনি শুয়েছিলাম, একা একা ভালো লাগছিল না। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে উঠে টাইর নট খুলল। নিচে সবার কাছে যেতে? আব্বু মন খারাপ, তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখো কি এনেছি। ভোর সারপ্রাইজের কথা শুনে লাফ দিয়ে উঠল। বিছানা থেকে নেমে ফ্লোরে রাখা খাঁচার দিকে নজর যায়। ওতে কি আছে সারপ্রাইজ? খাঁচার কাছে গিয়ে উকি দিল। বিড়াল মেয় মেয় করে ওঠে। ভোরের চোখ বড় বড় হয়ে যায়। বিড়াল, সে খুশিতে দৌড়ে বাবার কোমর জাপটে ধরে। আব্বু থ্যাংক ইউ সো মাচ, বিড়ালটা অনেক কিউট, কোথা থেকে এনেছ? ছেলের খুশি দেখে অরুণের অধর কোণে হাসি ফুটে উঠল। ব্লেজার কোটি খুলে শার্টের বোতাম খুলতে লাগলো। তোমার তমাল আঙ্কেল আছে না, তার বিড়ালের বাবু হয়েছে বেশ কয়েকদিন আগে, সেটাই দিল তোমাকে। ছোটবেলায় তার বিড়াল দেখে নিয়ে আসবে বলে জেদ করছিলে, তখন ছোট ছিলে, তাই আজ আমার আব্বুটা মন খারাপ ছিল, তাই সারপ্রাইজ দিলাম। এখন বলো মন খারাপ কেন ছিল? পরে বলবো আব্বু, আগে ওকে আদর করি। বলেই বিড়াল শাবকের কাছে যায়। অরুণ টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, সাবধানে আব্বু, আসর যেন না লাগে, লাগলে ওকে ধাক্কা মেরে বের করে দিতে দুবার ভাববো না। ভোর অনেক কষ্টে খাঁচা খুলে বিড়াল শাবকটিকে বের করে কোলে নিয়ে আদর করে। বিড়ালটি মেয় মেয় করে মুখ ঘষে ভোরের পেটে। ভোর হেসে আরো আদর করে। ইস, ক্যাটটা কত কিউট। ভোর ফ্লোরে বসে বিড়ালটাকে উঁচু করে জিজ্ঞাসা করে, এই কিউটি, তোর নাম কি? কি সুন্দর গোল গোল চোখ দিয়ে কিউট কিউট করে তাকিয়ে আছে। ভোর তার গাল টিপে দেয়। বিড়ালটাও মিউ মিউ করে। ভোর ওকে ফ্লোরে নামিয়ে দিয়ে লেজ টানে। বিড়ালটা এক পা তুলে হ্যান্ডশেক করে, কান টানে। বিড়ালটি তবুও বিরক্ত না হয়ে মেয় মেয় করে ডাকছে। ভোরের কাছে বিড়ালটি মিস পাতার মতো লাগছে কেন জানি। মিস যেমন কুটুর কুটুর করে চায়, এটাও তেমন করেই তাকায়। অরুণ ওয়াশরুমে গিয়ে দেখে সেথায় কাপড় চোপড়ের ছড়াছড়ি। ভোরের স্কুলের শার্ট প্যান্ট মোজা সব পরে আছে ফ্লোরে, ভিজেও গেছে খানিকটা। ছেলেটা কাপড় চেঞ্জ করতে গিয়ে মনে হয় যুদ্ধ করেছে। ভোর সেগুলো নিয়ে বিনে রাখে, ধুতে হবে, এখন শুকাবে না। কাল স্কুলের জন্য নতুন স্কুল ড্রেসটা বের করতে হবে। অরুণ নিজেও চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুমে। দেখে ভোর ফ্লোরে বসে বিড়ালটার সাথে খেলছে, আদর করছে। অরুণ এগিয়ে যায়। ভোর শাবকের সামনে দুই পা শূন্যে তুলে নাচাচ্ছে। অরুণ হাসে। হঠাৎ ছেলের হাতের দিকে নজর যায়। লাল লাল র্যাশ, অনেক জায়গায় হালকা ছিলে গেছে চুলকানির ফলে। অরুণ তড়িৎ গতিতে ফ্লোরে বসে বিড়ালটাকে সরিয়ে ছেলেকে কোলে বসায়। হাত ভালো করে দেখে বলে, আব্বু এই র্যাশ এত অ্যালার্জি কখন হলো? চুলকাচ্ছে আব্বু? কি খেয়েছিলে? বলে টি শার্ট খুলে দেয় ভোরের।
পুরো গা দিয়ে র্যাশ হয়ে বেরিয়ে এসেছে, চুলকিয়ে ফর্সা শরীর একদম লাল হয়ে গেছে, যেন রক্ত জমাট বেঁধে আছে। অরুণ ছেলের গায়ে হাত বুলিয়ে দেয়। কত কষ্ট হচ্ছে ছেলেটার, এই জন্যই শুয়েছিল। কি খেয়েছিলে আব্বু বলো? বকবো না, বাড়িতে তো তোমায় অ্যালার্জি জাতীয় কিছু দিবে না তাহলে? ভোর কাচুমাচু মুখে বলে, কিছুই তো খাইনি আব্বু, কিভাবে যে হলো। অরুণ ছেলেকে বুকে জড়িয়ে দেয়। আব্বু সত্যি কথা বলো, বাইরে কিছু খেয়েছিলে? তোমার মিস পাতাবার থেকে কিছু খেয়েছিলে? ভোর মাথা নাড়ে, খায়নি। টুম্পা মিসের কথা কিছু বলে না। যদি বাবা তাকে বকা দেয়, অন্য মিস ঠিক করে। টুম্পা মিস তাকে অনেক আদর করে ভালোবাসে। বিড়াল শাবকটি অরুণের কোলে থাকা ভোরের কোলে উঠে মেয়ে মেয়ে করে। অরুণ তাকে খাঁচায় ভরে ছেলেকে নিয়ে বাইরে যায়। বাড়ি ভর্তি কত লোক, অথচ ছেলেটা অ্যালার্জিতে গা চুলকে ঘা বানিয়ে কত কষ্ট পাচ্ছে, কেউ নজরই রাখেনি। আর ভোর বকা খাওয়ার ভয়ে হয়তো কাউকে বলেইনি, কিন্তু বাকিদের একটু তো খেয়াল রাখা উচিত ছিল, নয় কি? ছটফটে চঞ্চলতায় ঘেরা ছেলেটা একা ঘরে চুপচাপ শুয়েছিল। কেউ কি গিয়ে একটু দেখে আসতে পারতো না যে ছেলেটা চুপচাপ থাকার নয়, সে চুপচাপ ঘরে ঘাপটি মেরে বসে আছে। অরুণের চোখ অল্প ভোরে উঠে ছেলের কষ্টে। সিঁড়ি বেয়ে নিচে নামে, সবাই ব্যস্ত যার যার কাজে। অরুণ কাউকে কিছু বলে না। আভারিকে ডেকে রুমে খাবার দিতে বলে পুনরায় উপরে চলে যায়। ঠান্ডা পানিতে তোয়ালে ভিজিয়ে ছেলের গা মুছে দেয়, একটু আরাম পায় যদি। অ্যালার্জির ওষুধ ঘরেই আছে। অরুণ লুলিটপ মলম চুলকানোর জায়গায় লাগিয়ে দিল। ছেলের গালে মুখে গায়ে চুমু খেলো অগণিত। ভোর চুপটি করে বসে বাবার আদর উপভোগ করতে থাকে। আদর খেতে তার খুব ভালো লাগে, মনে হয় ভাত খাওয়া বাদ দিয়ে শুধু আদর খেতে। বিড়াল শাবকটি খাঁচায় বন্দি অবস্থায় মেয়মেয় করছে। ভোরের মায়া হলো খানিকটা। আব্বু দরজা লাগিয়ে ওকে ছেড়ে দাও না, খেলবো ওর সাথে। অরুণের মুখশ্রী গম্ভীর হয়ে আছে ছেলের অবস্থা দেখার পর থেকে। না থাক, গা ঘেসবে তোমার, আরো চুলকাবে, পরে খেলো, ওটা তো তোমারই। ভোর চুপচাপ বাবার কথা মেনে নেয়। বাবার গলা জড়িয়ে বিছানায় বসে রয়। একটু পরে আবারই আসে ঘরে, হাতে দুজনের রাতের খাবার টেবিলে রেখে দিয়ে জগ ভরে পানি আনে। ভোর হঠাৎ কিছু মনে পড়ায় বাবাকে জিজ্ঞাসা করে, আব্বু সকালে না বলেছিল আইসক্রিম নিয়ে আসবে, এনেছো? আভারি হেসে বলে, স্যার বলেনি এখনো। ভোর বাবা ঠান্ডা না তোমার, আইসক্রিম খাওয়া যাবে না। ভোরের দিকে তাকাতে গায়ে হাতে লাল কিছু দেখতে পায়, তাতে সাদা মলম লাগানো। সে এগিয়ে এসে বলে, স্যার কি হয়েছে ভোর বাবার গায়ে? ঠিকই তো ছিল বিকেলে। অরুণ গম্ভীর গলায় বলে, এখন নজরে এলো তোমাদের আরবি ভাই, ছেলেটা কখন থেকে কষ্ট পাচ্ছে, বকবে বলে কাউকে বলিনি, গাপটি মেরে বসে আছে। তোমরা একটু খেয়াল রাখবে। আর ওকে কি খেতে দিয়েছিলে যে অ্যালার্জি হলো? জানো না ওর 101টা রোগ লেগেই থাকে? আভারি মাথা নিচু করে নেয়। সত্যি খেয়াল রাখা উচিত ছিল। মিনুটার মাথা ব্যথা নিয়ে বাড়ির সব রান্নাবান্না করছিল, তাই তাকে টুকটাক সাহায্য করতে নিয়ে ভোরের কথা খেয়ালই ছিল না। নুডলস দিয়েছিলাম, ভাত তো খাইনি। তবে হ্যাঁ, ওনার ম্যাডাম আলুর পরোটা এনেছিল ভোরের জন্য, সেটাই খেয়েছে। ভোর বাবার গলা ছেড়ে আমার দিকে বড় বড় করে চায়, যার অর্থ না করেছিলাম, তারপরেও বললে কেন? আভারি তাকায় না, তার নজর ফ্লোরে নিবদ্ধ। অরুণ ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।